জামালপুরের ইসলামপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 8:30টার দিকে উপজেলা থানা মোড় সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। সংসদ সদস্য সুলতান মাহমুদের 2 মেয়ে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের মধ্যে চলমান বিরোধের জেরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। ভাঙচুরের জন্য উভয় পক্ষই একে অপরের সমর্থকদের দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ করছে। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর থেকে ওই ডাকবাংলোতে সংসদ সদস্য সুলতান মাহমুদ ও বিএনপি নেতা নুরুল ইসলাম একসঙ্গে অবস্থান করছিলেন। এ সময় বাংলোর প্রাঙ্গণে থাকা দুজনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে গাড়ি দুটি থানায় নিয়ে যাওয়া হয়।